একদিন একটু কষ্ট করলে সারা মাসের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকালবেলা আনাসের বাবা ঘুম থেকে উঠেই চেরি ফল পেড়ে নিয়ে আসলো গাছ থেকে। এই ফলগুলো আসলে খাওয়া হয় না, পাখি বেশি খায়। তো আজকে অনেকগুলা দেখলো পেকে আছে, তো ভাবলো আজকে একটু পেড়ে কাউকে দেওয়া যাবে, সবাই মিলে খাওয়া যাবে আর কি। কে কে এই ফলটা খেয়েছেন বা প্রথম দেখলেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর সকালবেলা একটু খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি নাস্তা করে চলে আসলাম মেন কাজে আজকে। আর এই কাজটা যদি একদিন কষ্ট করে করা যায় তাহলে সারা মাসটা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকে। মশলা বাটা যদি রেডি থাকে তাহলে হচ্ছে রান্না করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সবকিছু গোছানো থাকলে কাজ করতে অনেক শান্তি লাগে। আর এই সহজ পদ্ধতিটা কিন্তু আমি ইতিমধ্যে রিলসে অবশ্য দেখে ফেলছেন, রসুন ছেলার সহজ পদ্ধতিটা। তো অবশ্যই এই টেকনিকটা ফলো করে আপনারা সহজে রসুনগুলো পরিষ্কার করে নিতে পারেন। আদা পরিষ্কার করতে কিন্তু এতটা ঝামেলা মনে হয় না, আর রসুন ছিলতে কিন্তু অনেক সময় লাগে। সেই জন্য এই সহজ পদ্ধতিটা অবলম্বন করলে সহজে অনেকগুলা রসুন খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো রসুন আদা সব রেডি করে ব্লেন্ডার করে এই তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আনাস এখনো ঘুমিয়ে আছে, তাই ভাবলাম খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, তাহলে ঝামেলা কম হবে। আনাস জেগে থাকলে কাজ করা খুবই কঠিন। এখন তো হাঁটতে পারে, সবকিছু ধরতে পারে, খুবই ঝামেলা করে, খুবই কষ্ট হয়। আর ঘুমে থাকলে খুব তাড়াতাড়ি কাজগুলা শেষ করার আমি চেষ্টা করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা শেষ, মশলা কষিয়ে এখন আলু বেগুনটা আগে ভালো মতো কষিয়ে নিব। একদিকে তরকারি রান্না করতেছি আর একদিকে কুমড়ো ভাজি করব, সেই জন্য জালি কুমড়া কেটে নিতেছি। একলা একটা বাচ্চা সামলানো মায়ের রোবটের মতো কাজ করতে হয়। যারা আমরা একলা বাচ্চা সামলাই তারা অবশ্যই ভালো বুঝতে পারবেন। তো নিজেকে আজকাল না বড্ড ক্লান্ত মনে হয় সত্যি, আর শরীর মনে হয় সায় দেয় না, খুবই কষ্ট হয় সবকিছু সামলানো, বাচ্চা সামলানো, আবার পেজেও সময় দিতে হয়। সবকিছু মিলিয়ে মাঝে মাঝে হাঁপিয়ে যায় নিজেকে, মাঝে মাঝে মনে হয় একটু ছুটি দিলে ভালো হয়। কিন্তু আমরা গৃহিণীরা এমন একটা কাজ করি, এমন একটা চাকরি করি, সেই চাকরির কোনো ছুটি হয় না। প্রতিদিন ডিউটি করতেই হয়, যত অসুখ বিসুখই হোক, যত ক্লান্তি হোক, সবকিছুতে আমাদের কাজ কম আর বেশি কন্টিনিউ করতেই হবে, কোনো ছুটি নাই। এই তো তরকারি কষাইতে কষাইতেই কিন্তু আনাস উঠে গেছে, এই জন্য আমি আগে ঝোল দিয়ে সাথে সাথে মাছটা দিয়ে দিলাম। এখন আর ঝোল ফুটে ওঠার অপেক্ষা করার সময় নাই, না হলে তরকারিতে যখন বলক আসে তখন আমি মাছ দেই। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। অফ ক্যামেরায় তরকারিটা নামিয়ে কুমড়ো ভাজিটা করে নিছি আনাসের সামনে মোবাইল দিয়ে, তারপরে এর জন্য ভিডিও করা হয় নাই। তো বাচ্চার মায়েদের আসলে এটা নিত্যদিনের কাহিনী। তো এত কষ্ট করে তারপরেও ভিডিও বানাই আপনাদের জন্য, তারপরেও যদি আপনারা একটু সাপোর্ট না করেন খুবই কষ্ট লাগে। তো একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।